হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ফ্রেন্ডস অ্যান্ড কলিগস। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সৌরভ মণ্ডল ইনপুটিং টিচিং স্কিলস এবং আমি তোমাদের প্রিয় এসএম স্যার। আজ যে ভিডিওটি আমি তোমাদের সামনে উপস্থিত করছি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুধু তোমাদের জন্য নয়, যারা গার্জেনরা আছেন, যে সমস্ত গার্জেনরা চাইছেন যে আগামী দিনে তাদের এইচএস পাস করার পরে বা তারপর গ্র্যাজুয়েশন করানোর পরে তাদের যে ছেলেমেয়েরা রয়েছে তাদেরকে যদি টিচিং প্রফেশনে নিয়ে যেতে হয় তাহলে তাদেরকে কি পথ নির্দেশ করবে, কোন কোর্স করাবে। আজকে ভিডিওটি অত্যন্ত ইনফরমেটিভ, সকলেই মন দিয়ে দেখবে এবং পারলে সকলের কাছে শেয়ার করবে এবং লাইক করবে। প্রথমেই বলি যে এনইপি 2020 যে প্রকাশিত হয়ে গেছে এবং যা নিয়ে বহু চর্চা চলছে এবং আমরা উত্তরোত্তর যা দেখতে পাচ্ছি, এনইপি 2020 কিন্তু আমাদের সমাজের বুকে, আমাদের রাষ্ট্রের বুকে জাঁকিয়ে বসছে। কোনো স্টেট যদি মনে করে যে না আমরা এনইপি 2020 মানব না, তবুও কিন্তু ইতিহাস সে কথা বলছে না, মানতে প্রত্যেককে হবেই। আমি যদি একটু পিছনের দিকে যাই, আমাদের পশ্চিমবঙ্গ সরকার এনসিটিকে প্রথমে মান্যতা দিচ্ছিল না। তো এনসিটি তৈরি হওয়ার পরে 2003, 4, 5, 6 এই যে সালগুলি, তখনও কিন্তু তারা মানতে বাধ্য হয়েছিল এবং তারপরে কিছু খেসারত হিসেবে তাদেরকে ফাইনও দিতে হয়েছিল। এবং আবার আরেকটা ইনস্ট্যান্স যদি দেখা যায় যে যখন ভারতবর্ষে সর্বত্র 2 ইয়ার ডিএলএড কোর্স, ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন শুরু হয়ে গেছিলো, তখনও কিন্তু পশ্চিমবঙ্গে 1 ইয়ার পিটিটিআইয়ের যে গল্প ছিল সেটি চলছিল। পরবর্তীতে 2 ইয়ার বিএড কোর্স কিন্তু ডিএলএড কোর্স কিন্তু শুরু করতে বাধ্য হলো এবং 1 ইয়ার পিটিটিআই যে প্রাইমারি টিচার্স ট্রেনিং যে ট্রেনিংগুলো ছিল সেইগুলিকে ব্রিজ কোর্সের মধ্য দিয়ে আরও একটি করে ইয়ার তাদেরকে ব্রিজ কোর্স বা ওডিএল মোডে, ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং মোডে তাদেরকে কিন্তু করাতে বাধ্য হয়েছিল। সর্বসাকুল্যে তাহলে কত দাঁড়ালো? 2 ইয়ার্স। তো এরকমই কিছু ইতিহাস আমাদের কাছে রয়েছে। তাই সামগ্রিকভাবে এনইপি 2020 যা বলছে, টিচার ট্রেনিং যে কোর্সগুলি অর্থাৎ টিচার এডুকেশন যে কোর্সগুলি রয়েছে, সেক্ষেত্রে আমাদের আগামী ভবিষ্যৎ কি হতে পারে সেই জায়গাটা কিন্তু তোমরা এখনই একটু আন্দাজ করে নিতে পারো। গার্জেনরাও তারা মন দিয়ে যদি এটা শোনে তাহলে বুঝতে পারবে যে 2023 পার হয়ে 2024 যে এইচএস পাস করলো তাকে 3 বছর গ্র্যাজুয়েশন যখন পড়াবে তখন 2027 পাস হয়ে যাওয়ার পরে তারপর আবার 2 বছরের যখন বিএড কোর্স করাবে অর্থাৎ টিচিং প্রফেশনে যখন তাকে নিয়ে যেতে চায় তাকে 2 বছরের বিএড কোর্স করাতে হবে, 2029 এবং 2030 ঢুকে যাবে। যখন সে 2 ইয়ার্স বিএড কোর্স নিয়ে বেরোবে তখন কিন্তু গ্র্যাজুয়ালি এনইপি 2020 আমাদের বলছে যে 2030 মধ্যে গ্র্যাজুয়ালি সমস্ত টিচার এডুকেশন ইনস্টিটিউশনগুলি সেগুলি কিন্তু ক্রমবর্ধিত বা পরিবর্তিত হয়ে তাদেরকে 4 ইয়ার আইটিইপি অর্থাৎ 4 ইয়ার ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রামে তাদেরকে পর্যবেসিত হতে হবে। তো এখনই তার আমরা যে সিগন্যাল একটা পাচ্ছি, আরসিআই, আগেও বলেছি আমি অন্য ভিডিওতে, আরসিআই রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া তারা কিন্তু আগামী যে একাডেমিক সেশন রয়েছে সেই সেশন থেকেই 2 ইয়ার্স স্পেশাল বিএড কোর্সের পারমিশন বন্ধ করে দিল এবং 4 ইয়ার যে স্পেশাল বিএড কোর্স রয়েছে সেটিরই কিন্তু মান্যতা দেবে। এবং অন্যান্য আগেও দেখলাম 2023 যে এমএইচআরডি যেটি আমাদের শিক্ষা মন্ত্রণালয় এনইপি 2020 অনুযায়ী মিনিস্ট্রি অফ এডুকেশন বলছে এখন, তো তারা কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছে যে প্রথম পাইলট প্রজেক্ট হিসেবে বেশ কিছু যে নামকরা প্রতিষ্ঠানগুলি ভারতবর্ষে আছে, যেমন আইআইটিস রয়েছে এবং বিভিন্ন স্বনামধন্য ইউনিভার্সিটিগুলি রয়েছে, তারা প্রত্যেকেই যে মোটামুটি সংখ্যাটি 41টার মতো, সেই 41টা নামকরা যে প্রতিষ্ঠান রয়েছে তাদেরকে নিয়ে একটি পাইলট প্রজেক্ট হিসেবে সেখানে 4 ইয়ার আইটিইপি প্রোগ্রাম চালু করে দিয়েছে এবং সেখানে ভর্তির জন্য
আমাদের যে এনটিএ সংস্থা রয়েছে যারা নেট পরীক্ষাগুলি নেয়, তো সেই এনটিএ সংস্থার দ্বারাই কিন্তু অল ওভার ইন্ডিয়া জুড়ে সেই সব প্রতিষ্ঠানে ভর্তির জন্য র্যাঙ্ক ওয়াইজ একটি মেরিট লিস্ট তৈরি হয়েছে এন্ট্রান্স এক্সামিনেশনের মধ্য দিয়ে, এবং সেখান থেকে যারা ভালো র্যাঙ্ক করেছে তারা কিন্তু সরাসরি আইআইটিতে পড়ার ভর্তি হওয়ার সুযোগ পেল। এটি চরমতম একটি সুযোগ। যদি কেউ মনে করো যে না আমার আইআইটি পড়ার একটা স্বপ্ন রয়েছে, বা ভারতবর্ষের নামকরা প্রতিষ্ঠানগুলিতে আমার পড়ার স্বপ্ন রয়েছে, আমি কয়েকটা বছর সেখানে পড়াশোনা করব এবং সেখানকার গায়ে গন্ধটা নেবো আমি, সেক্ষেত্রে কিন্তু এটি একটা গুরুত্বপূর্ণ সুযোগ। যদি কেউ তোমরা ওই এন্ট্রান্স পরীক্ষাতে যদি তোমরা ভালো র্যাঙ্ক করো এবং সেই র্যাঙ্ক অনুযায়ী প্রথম দিকে আইআইটিগুলি রয়েছে সেই র্যাঙ্কে, তারপরেই হচ্ছে নামকরা যে গভর্নমেন্ট যে ইউনিভার্সিটিগুলো রয়েছে সেগুলিতে তোমরা কিন্তু চান্স পেতে পারো। এই নামকরা প্রতিষ্ঠানের মধ্যে প্রথমে যে নামকরাগুলি বলছে সেগুলো হচ্ছে ইনস্টিটিউশন অফ ইমার্জেন্স বলা হচ্ছে এনইপি 2020-তে, এবং তারপরেই বলা হচ্ছে যে ইনস্টিটিউশন অফ ন্যাশনাল ইম্পর্টেন্স যেগুলি রয়েছে গুরুত্বপূর্ণ, এবং তার পরবর্তী র্যাঙ্কে থাকবে ভারতবর্ষের যে সমস্ত নামকরা ইউনিভার্সিটিগুলো রয়েছে এবং কলেজগুলি রয়েছে সেইগুলিতে তোমরা ভর্তির সুযোগ পাবে তোমাদের অবশ্যই র্যাঙ্ক অনুযায়ী। তো এটি একটি খুব ভালো সুযোগ। এবার চলে আসি যে আগামী ভবিষ্যৎটা কীরকম চলে যেতে পারে। 2025-এর মধ্যে সমস্ত যে এনসিটি এবং এনসিইআরটি দ্বারা এনইপি 2020 অনুযায়ী যে 4 ইয়ার ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রামের যে কারিকুলাম সেটি কিন্তু ভারতবর্ষের বুকে লাগু হয়ে যাচ্ছে। এবার যারা যারা যে সমস্ত প্রতিষ্ঠানগুলি সেকেন্ড পাইলট হিসেবে দেখা যাবে আরও বেশ কিছু প্রতিষ্ঠান এবং সেখানে প্রাইভেট প্রতিষ্ঠানগুলিও কিন্তু সেখানে আমরা এই ইন্টিগ্রেটেড কোর্সের কিন্তু পারমিশন পেয়ে যাবে, এবং সেখানে যদি তোমরা ভর্তি হওয়ার সুযোগ নাও তাহলে কিন্তু 2030-এর পরে তোমরাই প্রথম প্রিফারেন্স পাবে যে কোনো টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে। এবং যারা 2 বছরের বিএড কোর্স করে যাচ্ছ এবং 2030-কে ক্রস করছো তখনও চাকরি পাচ্ছ না, তাহলে তোমাদের যারা 2 বছরের কোর্স করছো বিএড তাদের কিন্তু 2030-এর মধ্যে টিচার রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে তোমাদের চাকরিটি কিন্তু হাসিল করতে হবে। যদি না হয় তাহলে তোমাদের 2030 যখন ক্রস করবে তখন কিন্তু তোমাদের আরও রিমেনিং 2 বছরের ব্রিজ কোর্স বা ওডিএল এর কিছু একটা কোর্স কিন্তু করতেই হবে। এটি আর আমাদের বলার অপেক্ষা রাখে না। তাহলে তোমরা আগামী এই যে আরও নেক্সট সেশন এবং তার পরবর্তী 2024 বা 2025 বা 2026 এই 3টে বছরের মধ্যেই তোমরা কিন্তু 2 ইয়ার্স বিএড কোর্সের জন্য ঝাঁপিয়ে পড়বে এবং তোমরা কিন্তু 2 ইয়ার্স বিএড কোর্সটা করে ফেলতে পারো। তারপর যে কোনো সময় কিন্তু 2 ইয়ার্স বিএড কোর্স ভারতবর্ষের বুক থেকে বন্ধ হয়ে যেতে পারে। আর যদি বন্ধ না হয় তাহলে কিন্তু তাদেরকে আবার আপগ্রেড করতে হবে আরও 2 বছরের ব্রিজ কোর্সের মধ্য দিয়ে। তাহলে তোমাদের কাছে দুটি অপশন, গার্জেনদের ক্ষেত্রেও বলে রাখছি দুটি অপশন। সেটা হচ্ছে তাদেরকে যারা এখন এইচএস পাস করলো তাদেরকে অবশ্যই 4 ইয়ার ইন্টিগ্রেটেডের জন্য ভাবনা চিন্তা করা ভালো, কিন্তু এখন এই 3 বছর তাহলে কি করবে? তাহলে এই 3 বছর তাদেরকে কি করতে হবে? এখন তো 4 ইয়ার ইন্টিগ্রেটেড কোর্সের ইনস্টিটিউশন খুব কম এবং সেখানে পাওয়াটা ভীষণ টাফ। তো সেই জায়গার থেকে তারা গ্র্যাজুয়েশনে ভর্তি হয়ে যেতে পারে এবং তার পরে তারা কিন্তু 2 বছরের বিএড কোর্সটা যেন খুব তাড়াতাড়ির মধ্যে করে ফেলে এবং সেক্ষেত্রেই কিন্তু 2030-এর দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে। আর এরপরে রয়েছে দ্বিতীয় অপশন, যে যদি কেউ মনে করে এই জায়গায় পরীক্ষা দিয়ে ভালো র্যাঙ্ক করে সে কিন্তু আইআইটিগুলিতে ভর্তি হতে পারে, এটি একটি খুব ভালো অপশন তাদের কাছে রয়েছে। আর 4 ইয়ার ইন্টিগ্রেটেড কোর্সের যদি কেউ ভর্তি হতে চাও তাহলে তোমরা ডুয়েল ডিগ্রি পাবে, একসঙ্গেই তোমরা কি পাচ্ছ? গ্র্যাজুয়েট হচ্ছ এবং তার সঙ্গে সঙ্গে তোমরা ট্রেন্ড হচ্ছ, এবং তোমরা এখানে অপশন চয়েস করতে পারবে তোমাদের ডিগ্রিটা কীরকম নিতে চাইছো। তোমার অপশন তোমার চয়েসের ওপর বেস করে। যদি কেউ তখন তো সেকেন্ডারি লেভেল থাকবে, 9, 10, 11, 12 মিনে কিন্তু সেকেন্ডারি স্টেজ বলছে, সেটা নতুন শিক্ষানীতি এনইপি 2020 অনুযায়ী যে 4টে স্টেজের কথা আগেও বলেছি। প্রথম যে স্টেজ সেটি হচ্ছে কি? সেটা হচ্ছে আমাদের ফাউন্ডেশনাল স্টেজ, যেটা 5 বছর নির্ধারিত থাকছে। তার পরবর্তী 3 বছর নির্ধারিত থাকছে, যেটা হচ্ছে ক্লাস 3, 4, 5, সেটি হচ্ছে আমাদের প্রিপারেটরি স্টেজ, এবং তার পরবর্তী হচ্ছে যেটাকে আপার প্রাইমারি স্টেজ বলছিলাম সেটাই হচ্ছে মিডিল স্টেজ, অর্থাৎ 6, 7, 8 ক্লাস সেটি, এবং পরবর্তী লাস্ট যেটা সেটা হচ্ছে আমাদের সেকেন্ডারি স্টেজ, অর্থাৎ 9, 10, 11, 12। এবং সেখানে তারা চয়েস করতে পারছে কি? ধরো তারা ডিগ্রিগুলো পাচ্ছে আইদার বিএ বিএড অথবা বিএসসি বিএড অথবা বিকম বিএড। তো এইটা তার নিজের চয়েসের উপর নির্ভর করছে।
সাবজেক্টের ওপর বেস করে সে যেটা চয়েস করবে সেটা। এবং সে যে স্টেজের টিচার হতে চাইছে অবশ্যই নিজের এবিলিটি দেখে নেবে, এফিসিয়েন্সি দেখে নেবে। সে দেখে নিয়ে সে কি করবে, সে যদি প্রি প্রাইমারির জায়গায় সে টিচার হতে চায় তাহলে কিন্তু সেই জায়গায় তাকে কী করতে হবে, যে সে ডিগ্রিটা হয়তো নিতে চাইছে বিএড ইন ফাউন্ডেশনাল, তাহলে ফাউন্ডেশনের জন্য সে কিন্তু টিচার হবে। ফাউন্ডেশন মানে হচ্ছে ওই 5 বছরের টিচিংয়ের দেবে, যেটা হচ্ছে প্রি প্রাইমারি 3 বছর এবং হচ্ছে ক্লাস 1-2 এটা। আবার যদি কেউ চয়েস করে যে মিডল স্টেজ, তাহলে সে ডিগ্রিটা হয়তো বিএসসি বিএড নিল, বিএসসি বিএড ফর কি সে মিডল স্টেজ। তো এরকম করে সে কিন্তু চয়েস করতে পারছে কোন স্টেজের টিচার হবে। যে স্টেজকে টিচার হতে চাইছে সেইটাকেই তাকে কিন্তু যখন সে ভর্তি হবে তখন কিন্তু তাকে চয়েস করে নিতে হবে, সেই অনুযায়ী তার রিক্রুটমেন্ট হবে। যারা মিডিল স্টেজের জন্য করছো তারা মিডিল স্টেজের জায়গায় রিক্রুটমেন্ট পাবে, যারা সেকেন্ডারি স্টেজের জন্য করবে সেকেন্ডারি, যারা প্রিপারেটরি স্টেজের জন্য করবে তারা প্রিপারেটরি। তারা কিন্তু এইভাবেই নিজেদেরকে কর্মজীবনটাকে বেছে নিতে পারছে। তো এইভাবেই আগামী ভবিষ্যৎটা তাদের কিন্তু গড়ে উঠবে এবং এক্ষেত্রে বিপুল ভ্যাকেন্সি আসতে চলেছে, তোমরা বুঝতেই পারছো টিচিং প্রফেশনের ক্ষেত্রে। এবং এইটাকে তোমরা মাথায় রেখে 2030-এর আগেই নিজেদেরকে সেই রকম প্ল্যানিং করে নাও। আইদার 2 ইয়ার্স বিএড কোর্স আগামী 3 বছরের মধ্যেই পরপর 3টে সেশনের মধ্যে 2 ইয়ার্সগুলোকে তোমরা করে ফেলো, তা না হলে যে কোনো দিন বন্ধ হয়ে যেতে পারে। আর যদি বন্ধ না হয় তাহলে কিন্তু 2030-এর পরে তাদেরকে আবার নতুন করে ব্রিজ কোর্স করতেই হবে। এবং যারা 4 ইয়ার ইন্টিগ্রেটেড যে টিচার এডুকেশন যে কোর্সটা করবে বিএড কোর্সটি, সেটি কিন্তু প্রিফারেন্স পাবে চাকরিতে। এটাই বলে আমি তোমাদের প্রত্যেককেই আজকে অনেকগুলি ইনফরমেশন দিলাম, তোমরা সেইগুলিতে সজাগ থাকবে এবং সচেতন হয়ে গার্জেনদেরও বলছি আপনারা আপনাদের সিদ্ধান্ত নেবেন নিজেদের ছেলে মেয়েদের জন্য। সকলকেই বেস্ট অফ লাক।